এটা দিল্লি আর মোহনবাগান এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমার কোনো ধ্যান ধারণা নেই। নমস্কার দর্শক বন্ধুরা, এশিয়া টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি ইস্টবেঙ্গল ক্লাবে এবং যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই বাংলা তথা ভারতীয় ফুটবলে আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা হলো আনোয়ার আলী তিনি কোন ক্লাবে যাবেন। আলটিমেটলি প্লেয়ার স্ট্যাটাস কমিটি আজকে শনিবার সেখানে একটা শুনানি হয় এবং মোহনবাগান এবং দিল্লি এফসি ইস্টবেঙ্গলের প্রতিনিধি তারা সকলেই উপস্থিত ছিলেন ভার্চুয়ালি এবং সেখানে বিভিন্ন বক্তব্য শোনা হয় এবং শেষ অবধি রেজাল্টটা কী হয় সেটা কিন্তু এখন অপেক্ষায় রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ ভারতীয় ফুটবল সমর্থকরা। এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের অবস্থান কোথায়, এই মুহূর্তে আনোয়ার সিচুয়েশনে ইস্টবেঙ্গলের অবস্থান কোথায় সেটা নিয়ে কিন্তু বক্তব্য রাখলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। না না, আমাদের কাছে কেন থাকবে? এটা দিল্লি আর মোহনবাগান। আপনারা তো ছিলেন ভার্চুয়াল মিটিংটা। হ্যাঁ, আমাদের লয়ার একদিন ছিল, ওই আমাদেরকে আমাদের কি বক্তব্য জানাতে বলেছিল, আমরা একটা টাইম চেয়েছিলাম, সে 15 দিনের ভিতরে দেবো, তো আমরা দিয়ে দেবো। মানে একটা জিনিস যেটা মনে করা হচ্ছে যে কোথাও কিন্তু মনে হচ্ছে একটা কম্পেনসেশন দিতে হতে পারে, মানে আমি কি করে বলবো? মানে যা জাজ তারা বলতে পারে। এখানে যেটা সব থেকে যেটা প্রাধান্য পাওয়া উচিত, ফুটবলের স্বার্থটা দেখা উচিত। সেক্ষেত্রে হয়তো আনোয়ারকেও হয়তো শাস্তি পেতে হতে পারে বা একটা এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমার কোনো ধ্যান ধারণা নেই। আমি তো লেম্যান। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।